আজকে আপনার দলের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে দুটো জিনিস বলেছেন। একটা হচ্ছে যে বিএনপির আসলে প্রতিপক্ষ কারা। একটা প্রতিপক্ষ তো অবশ্যই আওয়ামী লীগ, কিন্তু তাদের ফিজিক্যাল উপস্থিতি দেশে নাই বা তারা নির্বাচন করতে পারছেন। আর একটা প্রতিপক্ষ উনি বলছেন যে যারা এখনকার মাঠে প্রতিপক্ষ তারাও বিভিন্ন সময় আপোষ করেছে, এবং তিনি পার্থক্য করে বলছেন একমাত্র বেগম জিয়া ছাড়া রাজনীতিতে আপোষকামিতার উদাহরণ সবারই রয়েছে। ফলে জামাতকে অনেক বড় প্রতিপক্ষ হিসেবে বিএনপি দেখছে কিনা এটি একটি প্রশ্ন, এবং সেই প্রতিপক্ষ নিয়ে ভোটের মাঠে এক ধরনের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা তো থাকবেই, কিন্তু সেটা নিয়ে আসলে আপনারা অরিডো কিনা খানিকটা। ধন্যবাদ আপনাকে প্রিয় সমালোচক যিনি এই মুহূর্তে যুক্ত আছেন এবং যারা এই মুহূর্তে যমুনা টিভি দেখছেন, শুভেচ্ছা। জামাতকে শক্ত প্রতিপক্ষ দেখতে চেয়েছিলাম, এনসিপিকেও চেয়েছিলাম, কারণ রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছিল। ফ্যাসিবাদী শক্তি পতনের পর একটা শূন্যতা আছে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে তো একটা শূন্যতা আছে। আমরা মনে করেছিলাম এনসিপি একটা নতুন রাজনৈতিক দর্শন নিয়ে আসছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলেছে, তারা জন আকাঙ্ক্ষা ধারণ করবে এবং একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে। সেই আশা কি পূরণ হয়েছে? নিশ্চয়ই না, মানুষেরও না, আমাদেরও না। জামাতে ইসলামও একটা শক্ত প্রতিপক্ষ হবে ভোটের রাজনীতি, এটা আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু দিন যত যাচ্ছে জামাতের মধ্যে হতাশা দেখছি। এখন রাজনীতিতে আপনি জনগণের উপর আস্থা রাখবেন না, নির্বাচন নিয়ে এখনও শঙ্কা বলবেন, এখনও বলতে চাইবেন পাতানো নির্বাচন হতে যাচ্ছে। তাহলে কি প্রক্রিয়া স্বচ্ছ নির্বাচন হয়? কোন ব্যবস্থাপনায় নিরপেক্ষ পাওয়া যায় একটা অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখনো পর্যন্ত যে ভূমিকা, অথবা যে ভূমিকা আমরা প্রত্যাশা করি সেই লক্ষ্যে তারা যেভাবে কাজ করছে, আস্থাটা এরপর আর রাখবেন কোথায়? আর প্রতিদ্বন্দ্বী এরপর আর খুঁজবেন কোথায়? অর্থাৎ আমি আবারও বলছি, জনগণ যতই বিএনপির দিকে হেলে যাচ্ছে, ঝুঁকে পড়ছে, যারা একসময় অপপ্রচার করেছে, নিজেদেরকে একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে দাবি করেছে, অথবা এও ভেবেছে যে জনগণের আস্থা তারা পাবে, সমর্থন তারা পাবে, এই লক্ষ্যে তারা কাজ করছে, কিন্তু দিন যত নির্বাচনের আসছে, জনগণ যখন বিএনপির দিকে হেলে পড়ছে, তখন তাদের শঙ্কা বাড়ছে, দায় চাপানোর চেষ্টা করছে, নির্বাচন হবে কিনা সেই সন্দেহ প্রকাশ করে, আবার ধরেন পাতানো নির্বাচন হয়ে যাবে কিনা সেই শঙ্কা যারা প্রকাশ করে। না, পাতানো হইলে তো আসলে পাতানো কার সঙ্গে কে পাতাবে, মানে পাতানো যারা বলেন একটা স্টেক হোল্ডার তো তাদেরকে, বিএনপি যদি বলেন আর এভাবে যারা ভাবেন, তো তাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বী কিভাবে মনে করবেন? তাদের তার প্রতিদ্বন্দ্বী মনে করতে পারছেন না, তাদেরকে মনে করতে পারছেন আত্মসমর্পণকারী। নির্বাচনের ক্ষেত্রে আত্মসমর্পণকারী আমি তা বলছি না কোনো প্রভাবশালী শক্তির বা ধরেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আত্মসমর্পণকারী বলছি না, আমি বলছি যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার যে স্পৃহা, যে শক্তি, যে সমর্থন, সেখান থেকে তারা আত্মসমর্পণ করেছে। অর্থাৎ তারা লড়াই করতে এখনো পর্যন্ত সাহসী না, আস্থা রাখতে জনগণের প্রতি এখনো পর্যন্ত প্রস্তুত না। এই জন্য বলছি যে সেই জায়গা থেকে আমরা বলছি যে শক্ত প্রতিপক্ষ তো জামাতকে ভাবতে চেয়েছিলাম, কিন্তু ভাবতে তো পারছি না। রবি ভাই, মানে কোনো কারণে কি মানে মনে হচ্ছে যে আপনার একটু ওভার কনফিডেন্ট, অথবা ধরেন মানে আপনার কোনো শক্ত প্রতিপক্ষ নাই যেমনটা আপনি বলছিলেন, সেটা কি অন্যদেরকে একটু আন্ডার এস্টিমেট করাও হচ্ছে কিনা? কারণ ধরেন আজকেও একটা ছাত্র সংসদের নির্বাচন চলছে, 32 ঘন্টা চলছে, আমরা এখনো ফলাফল ঘোষণা করতে পারিনি সবগুলো ছাত্র সংসদের মতো, এবং সেগুলোতে কিন্তু আমরা ওই দলের যে তারা সরাসরি ছাত্র সংগঠন বলে না, কিন্তু তারা একই রকম ছাত্র শিবিরের একটা বড় ধরনের উত্থান দেখতে পাচ্ছি। আর কোনো নির্বাচন হয় না এই সরকারের মনে। ফলে সেইটা নিয়ে জামাতের নেতৃবৃন্দ যদি দাবি করেন যে যেখানেই ভোট হয়েছে সেখানে তারা ভালো করছে, সেখানে বরং বিএনপি ভালো করতে পারেনি, তখন কি বলবেন? না, আমরা সেই দাবিকেও তো অগ্রাহ্য করছি না, অথবা ধরেন তার সাথে বিতর্ক তো যাচ্ছি না। ভোটের ভিত্তিতে যেখানে তারা উইন করেছে স্বাগত জানিয়েছি। তো শক্ত প্রতিপক্ষ তো আমরা মনে করেছিলাম, যখন জামাত ওভাবে মনে ভাবে নির্বাচনের আগেই যখন এই বিতর্ক তৈরি করতে চায়, তখন আপনি শক্ত প্রতিপক্ষ ভাবতে পারেন কিনা সেটা হলো আমার বক্তব্য। আমরা বারবার বলেছি, আপনি নিজেও জানেন, আমাদের দলের প্রধান বলেছে যে আগামী নির্বাচন হবে খুব চ্যালেঞ্জ। একটা হচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি, তাদের বিরুদ্ধে আদর্শিক সংগ্রাম আমাদের গত 17 বছরে ছিল। তারপর হচ্ছে বাংলাদেশের রাজনীতি থাকুক, গণতন্ত্র থাকুক, চায় না এরকম একটা অদৃশ্য শক্তিও আছে, ফ্যাসিবাদের দোসর বা সহযোগী বা সুবিধাভোগী আছে, তাদের একটা মানে প্রতিরোধ আছে, ষড়যন্ত্র আছে, অথবা ধরেন প্রচেষ্টা আছে। আবার ধরেন নতুন রাজনৈতিক শক্তি হয়ে বলতে চাইলেও তারাই শিরোধার্য, তারা ছাড়া আর কেউ রাজনীতি বাংলাদেশ ধারণ করে না,
বিএনপি আওয়ামী লীগ নাকি মুদ্রার এপিট ওপিট। তো তারাও কি চায়? তারাও চায় যে বিদ্যমান রাজনীতি বা বিএনপির যে পরীক্ষিত রাজনীতি, জনগণ কর্তৃক গৃহীত রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থাপনায় বারবার অভিজ্ঞ যে রাজনীতি, সেটাকেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য আরেকটা প্রতিপক্ষ দাঁড়িয়েছে। তার অনেকগুলি প্রতিপক্ষ এখানে আছে। তো যার ফলে আমরা বলেছি যে নির্বাচন, আগামী দিনের রাজনীতি, এটা চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি এবং সেটা আমরা সবসময়ের জন্য বলার চেষ্টা করেছি। আমি বলছি নির্বাচন যত ঘনিয়ে আসছে, জনগণ যত বিএনপির দিকে ঝুঁকে পড়ছে, অথবা বিএনপির সরকার গঠন করুক এই মানসিকতা নিয়ে যখন বিএনপির পাশে দাঁড়াতে চাইছে বা চাচ্ছে, তখন অন্যান্য যারা প্রতিযোগী আমরা মনে করেছিলাম বা নিজেরাও যারা নিজেদেরকে শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ না, শক্ত রাজনৈতিক শক্তি মনে করত, তারা যখন একেবারে নকিং এট দ্য ডোর ইলেকশন, সেটাকে নিয়ে যখন আবার পক্ষপাতিত্বের কথা বলে যে নির্বাচন অনিশ্চিত, বলে যে নির্বাচন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন ঝুঁকে পড়েছে কোন দিকে, তো তখন তো আমার কাছে মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতার স্প্রিয়া হারিয়েছে, অথবা ধরেন তার মনোবল হারিয়েছে। আর মনোবল হারার একটাই কারণ, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে।